ফেরাউনের মেয়ে তার চুল আশ্রয় দিত একটা দাসী। একদিন হাতের থেকে চিরুনি পড়ে গেছে, হাতের চিরুনি পড়ে গেছে, ফেরাউনের কন্যার চুল আশ্রাইতেছে আর কি দাসী। তখন আবার চিরুনিটা নিয়ে ফেরাউনের মেয়ে এর চুলে আশ্রাইতেছে যে দাসী। তো আবার যখন চুল আশ্রয় শুরু করছে ঘটনাচক্রে, এই সময়টা বিসমিল্লাহ বলে আবার শুরু করছে। এই বিসমিল্লাহটা মুখের আওয়াজটা বের হয়ে গেছে। এতদিন যাবৎ সে মুসা নবীর উপরে ঈমানদার, কিন্তু লুকাইয়া রাখছিল। আজকে হঠাৎ মুখ ফসকে আওয়াজটা বাইর হয়ে গেছে, বিসমিল্লাহ। এই বলাতেই ফেরাউনের মেয়ে বলল যে আমার বাবা ছাড়া তোমার আর কেউ রব আছে? কি বললা এটা? তখন দাসী বলছে, হ্যাঁ, তোমার, আমার, ফেরাউনের, সকলের রব একজন, তিনি আল্লাহ। মেয়েটা বলতেছে যে আমি আমার আব্বার এটা জানাবো। ফেরাউনের কাছে জানাইছে, ফেরাউন তাকে ধরে আনছে দাসীকে, সবার সামনে বলছে, আমি ছাড়া তোমার আর কেউ রব আছে? একই কথা। ওই দাসী বলল, তোমার, আমার এবং এই সবার রব আল্লাহ। সাথে সাথে ফেরাউন বলল যে তুমি এই কথা প্রত্যাহার করো, নয়তো আমি তোমাকে চূড়ান্ত শাস্তি দেব, আমাকে যদি রব না মানো। ফেরাউন তখন এই দাসীর 3টা ছোট ছোট মেয়ে বাচ্চা ছিল, 3টাই মেয়ে, একটা কোলের আর 2টা ছোট ছোট। বিশাল বড় কড়াই লিখছে কিতাবে যে গরুর আকৃতির কড়াই, গরুর মতো বড় এরকম একটা কড়াইয়া তেল গরম করছে। উত্তপ্ত তেল যখন টকবক করে ফুটছে, সর্বপ্রথম ফেরাউন তার নির্দেশে ওই মহিলা, প্রথম যে মেয়েটা 3 জনের মধ্যে বড়, এইটাকে জীবন্ত মেয়েটাকে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিছে। একটু শুধু নড়ছে, এরপরে ঠান্ডা, জ্বলে পুড়ে শেষ। ফেরাউন বলছে দাসীকে, ছেড়ে দাও, মুসার ওই কালেমা ছেড়ে দাও। এটা আমি তো বুঝতেছি না। মুসার এই কালেমা ছেড়ে দাও। দাসী বলছে, না ফেরাউন, যে কালেমা কলিজায় বসে গেছে এটা ছাড়া যায় না। ইমানের যে স্বাদ আমার দিলে আছে, এটা পৃথিবীর কোনো শক্তি দিয়া নিভানো যায় না, সরানো যায় না। এরপরে ফেরাউন তার দ্বিতীয় মেয়েকে আদেশ দিছে যে এবার এটাকেও কড়াইয়ের মধ্যে ফেলে দাও। এই মেয়েটাও কড়াইয়ের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সময় বলছে, মা তুমি সবর করো, ঈমান ছেড়ো না। মেয়েটা বলছে, কিতাবে স্পষ্ট আছে। এবার এই মেয়েটাও, দ্বিতীয়টাও শেষ। এইবার তৃতীয় যে কোলের বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়েটা বেলা যখন আসছে, এবারে মহিলার চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। আহা, আমার এই বাচ্চাটাও বুঝি আজ কোরবানি করে ফেলতে হবে। তখন কিতাবে স্পষ্ট আছে যে
মেয়ে বাচ্চা এই কোলেরটা স্পষ্ট শব্দে আল্লাহর কুদরতে কথা বলছে, বলছে মা তুমি কোনো পেরেশানি করো না, তুমি নিজে সহ এই তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও, মা তুমি এবং আমি একসাথে জান্নাতি হব। মহিলা তখন কোলের বাচ্চা নিয়েই ঝাঁপ দিছে, মহিলাও শেষ, বাচ্চাও শেষ, দাসী। প্রায় 2000 বছর পরে, 2000 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন বোরাকে চড়ে, এই বাইতুল আল্লাহর ঘর থেকে বাইতুল্লাহ থেকে যখন বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন, তখন এই বোরাক যখন উঠছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকের মধ্যে একটা জায়গা দিয়ে যাওয়ার সময় মেশক আম্বরের ঘ্রাণ মাটির থেকে উঠতেছে, এটা নাকে পাচ্ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরিল, এটা কিসের ঘ্রাণ? মাটির থেকে উঠতেছে জান্নাতি ঘ্রাণ। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 2000 বছর আগে ফেরাউনের একজন দাসী তার 3টা মেয়েকে নিয়ে ঈমানের জন্য জান দিছে, তাদের হাড় গোড়গুলো এই জায়গায়, ওই জায়গার থেকে আজও জান্নাতের মেশকের ঘ্রাণ বের হয়, আর আপনার নাকে সেটাই লাগছে। ওই 3 কন্যা ওই মহিলার হাড় হাড্ডি। তো এই কারণে বলতেছিলাম, এই চাচারে বুঝিয়ে বলেন, এই চাচা, ও চাচা বলেন, এই যে উনি চাচা নড়ে চড়ে বসে। চাচা আমি একটু ঝামেলাওয়ালা মানুষ। না না না, আমি খুব বেজাল্লা মানুষ। কোনো বাচ্চা, জোয়ান, বুড়ো, খামখেয়ালি, গাফেলের কাছে আমি বলতে রাজি না। আমার এটা সারা জীবনের অভ্যাস। আমি নির্দিষ্ট কোনো চুক্তিবদ্ধ গোলামি করতে আসি না, কথা বুঝেন না? এজন্য আমার সবসময়ের অভ্যাস, আমি সবার দিকে নজর ফিরে। আজ 17 বছর জিন্দিগি এভাবে জুড়াইলে হতো না। আমার মসজিদের জুমার মুসল্লি, জুমার বয়ানে বুড়া মানুষের সামনে ডরেও কেউ জুড়ায় না। জুড়াইবার আগে এদের বুক শুদ্ধা কাঁপে, কলজা শুদ্ধা কাঁপে। নেতাগিরি, মোড়ামি অসম্ভব কথা। আপনি ঘুমাইলে বাইরে যায় ঘুমান, অসুবিধা কি? আপনার মানে দোতলা মসজিদ আছে, 3তলা মসজিদ, আপনি শিক্ষেরা ঘুম যান না, সমস্যা কি? ল্যাপটপ দিয়ে ঘুমান। আল্লাহর কথা, কোরআনের কথা শুনবেন অথচ জুড়াবেন কেন? কেন এমন হবে? আখিরাত দূত কলিজা থেকে সরে যায়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের সবচেয়ে বেশি প্রিয় হতো, দরকার হতো, তো এই কথাটাই নেওয়া হতো সবচেয়ে গুরুত্বের সাথে। যে কথা গুরুত্বপূর্ণ সে কথা খামখেয়ালির সাথে কেউ নেয় না, ঠিক কি না বলেন? এটাই তো যুক্তির কথা, ইনসাফের কথা। এখন আগে ফয়সালা করতে হবে যে আল্লাহর কথা গুরুত্বপূর্ণ কিনা। কথা কর না, আল্লাহর কথা গুরুত্বপূর্ণ। বসে বসে পান খায় অনেক লোক আছে, মাঝ বয়সী, দাঁত খুঁচায় বয়ে বয়ে, কাঠি একটা দিয়ে বয়ে বয়ে মানুষের সামনে দাঁতের খুঁচায় বয়ে 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 ওয়াজ হয়, বিরুজি ওয়াজ হয়, সদর বদর ছাড়া আর কিছু। কথা বুঝেন? এটা অভদ্রতা, কোনোভাবেই আজমত বুঝায় না। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শনের প্রতি যার আজমত আছে, তাজিম আছে, সম্মান আছে, তার কলিজার মধ্যে তাকওয়া আমি লিখে দিলাম।
আল্লাহর নিদর্শন 4টি। 1 নম্বর কিতাবুল্লাহ, কোরআন, এটা আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ, কাবা, এগুলো সব কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। রসুল্লাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে আহলুল্লাহ, আল্লাহওয়ালা যত সাহাবি, তাবিঈ, উলামা, আউলিয়া, বুজুর্গ, তারা সবাই এরা আল্লাহর নিদর্শন। আল্লাহওয়ালাকে দেখলে আল্লাহকে দেখা যায়, চেনা যায়। মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায়, জিকিরওয়ালা, তসবিহওয়ালা, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আমলওয়ালা, তার কাছে আল্লাহ পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে কি পাওয়া যায় কোন? এই জন্য রাগ হইয়েন না, মুরব্বীরা আপনার কাছেও বলি, বেজার হইয়েন না। আমার একটা মূল নীতি আছে। আমার কথা হইল, বয়স্কদেরকে, এক শ্রেণীর যারা একটা পর্যায়ে গেছে, বুড়ো মানুষ, 60-এর ঊর্ধ্বে, অনেকে উনাগরে কিছু বলতে শরমাইয়াতে আবার খাইয়া দিলেন। বুঝেন নাই কথাটা? শরমাইয়া আবার মুরব্বী মানুষ নিয়ে এবার কিতা কইয়া বয়, এ কথা বলে তো এবারে তো শেষ করে দিলেন। এবারের দিকে চাইব কে? তাইলে ওনারা আখিরাতের ফিকির করবে কে? বলে উনার লেগে কি আবার 200 বছরের বুড়া মানুষ আলাদা আমদানি করে আনতে হইব? হ্যাঁ, এজন্য আমি বলি, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আর আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। কি করেন? আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাপ হন, আমি আপনার ফুত, আমি চাই আমার আব্বা যেন জান্নাতি। তো এটা আমি চাইবো না তো কে চাইবে? কথা কম। আমার দাদার দিকে আমি নজর না দিলে কে দিবে? আমার মা বাবার খেদমত করা, এটা যদি সন্তানের উপরে ফরজ হয়, সেই খেদমত কি শুধুই আপেল, মালটা, পান, সুপারি, বন, বিড়ি, এদিকে এটা নেই? শুধু দুনিয়া, আখিরাত, পরকাল, এটা নিয়ে কে ভাববে? এজন্য এটা মনে রাখবেন, ফিকির রাখবেন সব সময়। কমই শুনেন, অল্প শুনেন, কিন্তু উলামায়ে কেরামের বয়ান যখন শুনবেন, শতভাগ হ্যাঁ কষ্ট হবে, আমি জানি, চোখ ধরে রাখতে কষ্ট, যুদ্ধ হবে, কিন্তু আখিরাতের আশায় একটু কুরবানি করবেন, দেখবেন ইনশাআল্লাহ এটা আখিরাতে আপনার জন্য অনেক বড় নেকির সামান হবে, অনেক বড় উপকার হবে, বাজার অনেক বড় ফায়দা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, অনেক মুরব্বী দেখে বলতেছি, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60 সানা। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন। কত বছর? নবীজি বলেন, এই লোকটা যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারে, পরকালের জান্নাতের বুঝ করতে না পারে, তাহলে হাসরের দিন আল্লাহর সামনে সে কোনো একটা শব্দ, ওজর, কারণ দর্শাইবার সুযোগ পাবে না, বরং আল্লাহ তাআলা দাঁড় করাইয়াই ফিরে শুরু করে দেবে, দাঁড় করাইয়াই ফিরবে। অন্য করে বলবে, তুই কর, তো বলেন বৈশা, তুই কসে কি ছিল ঘটনা, কি এত সম্ভব কি লেগে করলি? কথা বোঝেন নাই? আচ্ছা তুই কর, তুই যে তো অল্প বয়সে, তুই কর। আর 60 বছর থেকে তদূর্ধ্ব সে নাফরমান, নেকি নাই, গুনায় ভরা, আল্লাহ তাআলা দাঁড় করাইয়াই বলবে, ফেরেশতা শুধু ফিট, কোনো কথা কতি দিবি না, তার কোনো কথা বলতে দিবি না, এ বুড়ারে শুধু ফিট। এই ডাকাইতে 60 বছর হায়াত পাইয়া, এত রোদ,
এত বৃষ্টি, এত আলো, এত বাতাস, এত জানাজা, এত লাশ, এত কবর, এত কিছু দেখা তার কলজাটার ভিতরে আখিরাতের কথা মনে হইল না। এটা তো শক্ত ডাকাত ছাড়া আর কিছু না। কথা বলেন, বুঝেন নাই কথাটা? এ তো পাষাণ মেলে নাই তো কি? একজন 60 বছরের মুরব্বী বলেন, আপনি জীবনে কতটা জানাজা করছেন? ঠিক কিনা বলেন? আপনি কতবার কবরস্থান দেখছেন? আপনি কতগুলো লাশ দেখছেন? 60 বছর কি খামখেয়ালি কথা? এতগুলো লম্বা সময়ে এত কবর, এত লাশ, এত বিপদ, এত অ্যাক্সিডেন্ট, এত মানুষের মৃত্যু আপনার চোখের সামনে, কিছুই আপনার কলজাটার মধ্যে পরিবর্তন করলো না। আপনার চলা ফেরা উঠা বসাকে বদলাইল না। আপনি 60 বছর এখনো আপনি বিড়ি খান, এখনো আপনি সাদওয়ানে গপ মারেন, এখনো আপনি বেড়িতে নাচান, এখনো আপনি টেলিভিশন ছাড়া গুঞ্জান না। ওমা আপনার মতো হারামি ডাকাত আর কেউ হতে পারেনি। আপনি তো বড় শক্ত কলিজা, আপনি তো পাথর দিল, আপনার কলিজা তো পাথর হয়ে গেছে। নাহলে এত লম্বা হায়াতে তো বদলে যাওয়ার কথা, বদলে যাওয়ার কথা। কত মানুষ তার বাচ্চার মৃত্যুতে জীবনের তরে ভালো হয়ে যায়, ঠিক কি না বলে? বউয়ের মৃত্যুতে জীবনের তরে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। একটা ছোট মেয়ের মৃত্যুতে জীবনের তরে কি ভালো হয়ে আসে না? এমন হরহ একটা বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে, এটা দেখে আহা আল্লাহ ফিরাই দিছে, যা আর করতাম না এসব নাফরমানি। এমন আছে কি না বলেন? আর আপনি 60 বছর লাগাতার গুনার উপরে মজবুত, নাফরমানির উপরে মজবুত, আপনি বড় শক্ত, আপনি পাষাণ, আপনার কলিজা পাথর, আপনার বিপদ আছে। আপনার কি আছে? বিপদ আছে বাজান। এই জন্য ভয় করাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াত যার লম্বা পেরেশানিও তার লম্বা। ঠিক কিনা বলেন? হায়াত বেশি তো হিসাব কম। কথা বলেন না? হায়াত বেশি হিসাব কম, হায়াত বেশি তো হিসাবও তো বেশি, পেরেশানিও তো বেশি, পেরেশানিও তো বেশি। আমি আমার একটা ছোট মাদ্রাসা আছে ময়নামতি সাহেবের বাজার। সাহেবের বাজার কয় জায়গায়? গরু বাজারের পশ্চিমে। আজকে 7 বছর চলে মাদ্রাসাটা, 7ম বছর রানি। এবছর 333 জন ছাত্র। কথা বলছি। এরপরে নুরানি থেকে কিতাব পর্যন্ত 9টা জামাত ক্লাস, আবার আলাদা নাজেরা, আবার আলাদা হিফজ খান, 22 জন স্টাফ, 18 জন শিক্ষক, 2 জন বাবুর্চি, 1 জন দারোয়ান, 1 জন হিসাব রক্ষক, এই মোট 22 জন স্টাফ। আমি দেখছি, আমার অভিজ্ঞতা হইল, আমার এবছরটা রমজানের পর থেকেই পর্যন্ত মাদ্রাসা কেন্দ্রিক পেরেশানি অনেক বাড়ছে। ওই যে মাদ্রাসা বড় হয়েছে, ছাত্র বাড়ছে, শিক্ষক স্টাফ এগুলো বাড়ছে, আমার পেরেশানিও। আগে আমি সকালে ঘুমাইলে 12টা পর্যন্ত ঘুম গেলেও আমার এত অসুবিধা হইতো না, ঘন্টাখানিক মাদ্রাসায় গেলেও আমার চলতো। কিন্তু আমি গতকালকে রাত্রেও মাদ্রাসায় 1টার পরে আসছি মাদ্রাসার থেকে। আজকেও সকাল 9টায় মাদ্রাসা গেছি, জোহরের আগ পর্যন্ত ছিলাম। অর্থাৎ এখন আমার ঘুমে অর্ধেক কমে গেছে। আমার মাদ্রাসার এটা ওইটা, এই দরকার এই দরকার, বুদ্ধি পরামর্শ কত কিছুতে এখন লাগতেছে। তাহলে যার পরিধি বড় তার পেরেশানিও কি? এই জন্য বাবারা, আপনারা অনুরোধ, জীবন কদর করেন। একেবারে শেষ টাইম, চেরাগের শেষ বাতির শেষ অংশ, মোমবাতির শেষ অংশ এসে পড়ছে। এই যে চাচা হায়াতের শেষ অংশ না চাচা? হ্যাঁ, শেষ সময়টা চলতেছে। দেখতে দেখতে অল্প কয়েকটা দিন, অল্প কয়েকদিনের ব্যবধানে, কিছু দিনের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে শুনবেন উনি নাই, এমন না বিষয়। তাহলে এই চেরাগটা টিম টিম করে জ্বলতেছে, মোমবাতিটা ফুরাইয়া আসছে, আর অল্প। এই সময় শেষ বেলা
আল্লাহকে ডাইকা তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা পিছনের সব মাফ করে দেবে। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। রব্বুল আলামিন বলেন, বনি আদম, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, এরপরও যদি তুমি আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কাউকে কিছু না বলেই আমি একাই তোমাকে সব মাফ করে দেব। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহর নবী বলেন, সারাদিন রব্বুল আলামিন রাত্রিবেলা দুই হাত বাড়ায় রাখে, তার বান্দা দিনের বেলা যত গুনাহ করেছে ওইগুলোর মাফ করে দেওয়ার জন্যে সারা রাত হাত বাড়িয়ে রাখে আল্লাহ সুবহানাহু। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিআল লাইলি। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, সারা রাত বান্দা যত গুনাহ করেছে দিনের বেলাও আল্লাহ তার হাত বাড়িয়ে রাখে বান্দার গুনাহ মাফ করে দেওয়ার জন্য। এটা যেন এমন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বান্দা তোমার মনে হবে যখন তুমি আমার কাছে মাফ চাইবা, মনে রাখো তুমি যখন আমার কাছে মাফ চাইতে হাত তুলবা, আমি রব্বুল আলামিন মাফ করার জন্য তার আগেই হাত বাড়ায় দেব। এক বুজুর্গ বলছেন, এক আল্লাহর ওলি বলছেন, আমি যখন আল্লাহকে ডাকতে গেলাম, আমার আল্লাহর জিকির করতে গেলাম, খবরে নিয়ে কোরআনে দেখি আমি ডাকবার আগেই আমার আল্লাহ আমারে ডাকছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা তাফসীর। আল্লাহ পাক আগে বলে ফেরেশতাদেরকে, এই শোনো, এ দেখবা এ এখন আমার নাম করতে চাই, এ ঠিক তখনই বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই আল্লাহর নাম বান্দা বলে তার আগ মুহূর্তে আল্লাহ আগে ওই বান্দার নাম নেয়। ওই আল্লাহর ওলি বলেন, আমি আল্লাহকে ভালোবাসতে গিয়ে দেখি, যখন আমি বুঝেছি আমি আল্লাহকে ভালোবাসি, খবর নিয়ে কোরআনে দেখি তার আগেই আল্লাহ আমাকে ভালোবাসে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। ওই আল্লাহর ওলি বলেন, আমি যখন আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি যখন আল্লাহর উপরে রাজি হলাম, কোরআনে খবরে নিয়ে দেখি আল্লাহ তার উপরে, তার আগেই আমার উপরে রাজি হয়ে গেছে। চারটা জিনিস এমন, চারটা নিয়ামত এমন, বান্দা মনে করে আমি করতেছি আল্লাহর জন্য, আল্লাহ কয় বান্দা আমি করে রাখছি তোমার লাগিয়া এর আগে। একটা হলো জিকির, বান্দা যখন আল্লাহকে ডাকে তার আগেই আল্লাহ বান্দাকে ডাকে। বান্দা যখন আল্লাহকে ভালোবাসে তার আগেই বান্দা আল্লাহকে ভালোবাসে। বান্দা যখন আল্লাহর উপরে সন্তুষ্ট হয় আল্লাহ তার আগেই বান্দার উপরে সন্তুষ্ট হয়। বান্দা যখন আল্লাহর কাছে মাফ চাইতে হাত তোলে তার আগেই আল্লাহ তাআলা মাফ করার জন্য হাত বাড়ায়। কোরআনের আয়াত, চারোটা কোরআনের আয়াত। আমারটা আগে না আল্লাহরটা আগে? কথা কয় না। এজন্য ইনশাআল্লাহ ফিকির করেন ইসলাহি মজলিস। এবার আমি একদম সংক্ষিপ্ত এই কথাটা বুঝাইতে চাই। ইসলাহি মজলিসটা মানে কি? স্বাভাবিকভাবে হয়তো অনেকে নাও বুঝতে পারেন। ইসলাহ মজলিস তো বোঝেন, মজলিস মানে যেখানে মানুষ একত্রে বসে, মাহফিল, মজলিস।
ঠিক আছে, এটা তো বুঝেন। ইসলাহ শব্দটা আরবি শব্দ। ইসলাহ এর অর্থ হলো অপরের সংশোধন। কি বলেন? অন্যের সংশোধন, অন্যের সংশোধন। এই আমরা যারা ঈমানদার, আমাদের জীবনের আকাঙ্ক্ষা কি? জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতি হওয়া, ঠিক কি না বলেন? এটা এখানে আমরা যারা আছেন, যে যাই করেন কম বেশ, এই কথাটাতে তো একমত। জাহান্নাম থেকে বাঁচা দরকার, জান্নাত অর্জন করা দরকার। এ কথা দরকার কিনা বলেন? তো এই বিষয়টার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তোমার মধ্যে দুইটা জিনিস বাধ্যতামূলক থাকতে হবে। যদি কেউ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও এবং জান্নাত অর্জন করতে চাও, তাইলে দুইটি জিনিস লাগবেই। কয়টা বলেন না? কয়টা? একটা হলো সলাহ, আরেকটা হলো ইসলাহ। সব দুইটা মুখস্থ করতে হবে। একটা হলো সাদ লাম আলিফ হা বড় হা, সলাহ। কোন তো বললে পারবেন, না বললে খিচ্চা বইয়ে থাকলে আপনি জীবনও বই থাকতেন না। কেউ বড় লোকই দেখাইয়েন না, নেতামি দেখাইয়েন না, যেন আমি কইতাম না চাই আপনি কিতা করতেন পারবেন না। চাচা, আপনি না বললে আমার ক্ষতি হবে না, কিন্তু আপনি গাদ্দারি করবেন আল্লাহর সাথে, ঠিকই না বলেন না কেন? হ্যাঁ, এই জন্য মুখে বলেন, চেষ্টা করেন বলেন, বললে নেকি। সালাহ, আরেকটা হলো ইসলাহ। এই দুটা। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাত অর্জন করতে হলে এই দুটা লাগবে, সালাহ, ইসলাহ। সালাহ কি জিনিস? নিজের ঈমান আমলের সংশোধন। ইসলাহ কি জিনিস? অন্যের ঈমান আমলের সংশোধন। খালাস, সহজ কথা, বুঝেন নাই? সালাহ মানে কি? নিজের ঈমান আমলের সংশোধন। ইসলাহ মানে কি? কথা কোন? অন্যের ঈমান আমলের সংশোধন। তাইলে একজন ঈমানদারের এই দুটোটাই ডিউটি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ক্ষতি থেকে, লাফি খুসরিন, যদি তুমি খুসর, ক্ষতি থেকে বাঁচতে চাও বান্দা, চারটা জিনিস লাগবে। এই চারটাই দুই ভাগে। একটা হলো তোমার ঈমান লাগবে, তোমার আমল লাগবে। তাহলে তোমার ঈমানও ঠিক করতে হবে, তোমার আমলও ঠিক করতে হবে। এটা হলো সালাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেকটা হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আরেকজনকে ঈমানের উপদেশ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরে, আরেকজনকে আমলের উপদেশ দিতে হবে। এটা হলো ইসলাহ। তা আল্লাহ বলেন, তোমার ঈমান আমলও তুমি ঠিক করতে হবে, অন্যের ঈমান আমলও তুমি ঠিক করতে হবে। দুইটাই যদি করতে থাকো তো তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতি হবে। এখন আমার ঈমান আমল, নিজের ঈমান আমল ঠিক করা, এটা তো বুঝছেন, এটা বুঝছেন কিনা বলেন? এখন অন্যের ঈমান আমল সংশোধন, এটা করবেন, আপনার দায়িত্ব কদ্দুর। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছে যদ্দুর, যাকে সামর্থ্য দিয়েছে কি যদ্দুর। কাউকে আল্লাহ তাআলা রাষ্ট্রের প্রধান বানাইছে, কাউকে আল্লাহ তাআলা বিভাগের প্রধান বানাইছে, কাউকে আল্লাহ তাআলা জেলার প্রধান বানাইছে, কাউকে আল্লাহ তাআলা উপজেলার প্রধান বানাইছে, কাউকে আল্লাহ তাআলা ইউনিয়নের প্রধান বানাইছে, কাউকে আল্লাহ তাআলা মহল্লার প্রধান বানাইছে, কাউকে আল্লাহ তাআলা পরিবারের প্রধান বানাইছে। পরিবারের কমপক্ষে জিম্মাদার, আমার ফ্যাক্টরির আমি একজন মেইন, আমার গার্মেন্টসের আমি মেইন, আমার ঘরের আমি মেইন। এই যার অধীনে যে কয়জন, তাদের প্রত্যেকের ঈমান আমলের সংশোধনের ফিকির করা, এটার নাম ইসলাহ। অতএব আপনার সামর্থ্য যেদূর, আপনার রেঞ্জ যেদূর, আপনার কাজ হবে তদ্দূর।
তাহলে আমরা এখানে প্রত্যেকেই কমপক্ষে এতটুকু তো আছি যে আমাদের একটা পরিবার আছে ছোট্ট। আর কিছু না বলি, আমার বিবি, আমার ছেলে মেয়েগুলো, এরা তো আমার অধীন, ঠিক কিনা বলেন না? এই এতটুকু থেকে তো আমি নিজেকে অমুখাপেক্ষী, যে এলাকার বাবুরে আমার নিজের শরীর কুলায় না, মানুষের খবর লইলে টাইম কই, নিজের জানে কুলায় না, গ্যারাম লইয়া চিন্তা করণের সময়, আচ্ছা বাদে দেন, আচ্ছা না পারলে বাদই দেন। আপনার ঘর, আপনার বিবি, যার সাথে দিবানিশি 24 ঘন্টা কাটান, তার ঈমান আমলের ফিকিরও করতেন না? কথা কর না? আপনার ছেলে, আপনার মেয়ে, এগুলো ঈমান আমলের চিন্তা করতেন না? আর আমি এমনি এমনি বেহেস্তে যাবেন গা? বেহেস্ত আপনার এত মামুর বাড়ি, এটা কইল কেন? হ্যাঁ, বেহেস্ত এটা কি নানার বাড়ি, শ্বশুর বাড়ি নাকি? তাইলে এই কথাটা বোঝা দরকার। আজকে বাজান এই কথাটাই কলিজাটার মধ্যে বুঝাইতে পারতেছি না। আজকে মুসলমানের একটু কথা যদি বুঝাইতে পারতাম, সার্থক হইতাম। জিন্দিগির এই বলা, আজ এত বছরের মেহনত সার্থক হইতো যদি এই কথাটা বুঝাইতে পারতাম যে রে বাপ, সব বাদ দেন, কমপক্ষে আপনার বিবি, আপনার ছেলে মেয়েগুলো এটুকুর মধ্যে কমপক্ষে তাদের সংশোধন, তাদের ঈমান আমলের ফিকির, এটা আপনার নিস্তার নাই এই দায়িত্ব থেকে। এই দায়িত্বের অবহেলার কারণে, গাফলতির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই কথাটা যদি বুঝাইতে পারতাম তাহলে অনেক কিছু হইত। পারলাম না, পারলাম। আপন বিবি, এর সাথে উনি রাত কাটায়, দিন কাটায়, এই তো উনার চোখের সামনে। এ বেডির লগে উনি হতে খায়, ঘুমায়, এ বেডি বেপর্দা, ওনার কোনো মাথা ব্যথা নাই, আরামসে উনি খাইতেছে, ঘুমাইতে আছে, দিন কাটাইতেছে বেডির লগে। এটা উনার ছেলে, আপনার ছেলে, সে নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআনটুকু পড়তে জানে না, একটা দোয়া পারে না, একটা তাসবিহ পড়ে না, আখিরাত চেনে না, চুলের কি দশা, প্যান্টের কি দশা, জামার কি দশা, আড়ে কোন দিকে, পেশাব করে কোন দিকে, মুতে কোন দিকে, খাইয়া হতে কোনখানে, কিচ্ছু খবর। দুপুরের পরে ভাত খাইয়া আমার ফোলা গেল কই, রাতের 12টা বাজে ফোলা আইলো করতে, মাইয়ে গিয়ে আমার 16 বছরের এতটি পাউডার, চুনু, ফেয়ার অ্যান্ড লাভলি ডল্লা যায় কো। কথা বুঝেন না? আমার মেয়ে আগো কারে দেখাইতে যায়, কি কই যায়, একটা বার বাবা মা এগো বিবেকেও এটা বাজে না, এদের কল্পনা তো আসে না, এরা বুঝি মানুষ। হ্যাঁ, এটা বুঝি অভিভাবক, এর নাম বুঝি মা বাপ, এরে বুঝি মা বাপ কয়, এরে বুঝি দাদা দাদি নানা নানি কয়, বলে না, না রে বাপ বলে না। বিবি বাচ্চা সংসারের সাথে সম্পর্ক শুধু বউয়ের আড্ডা দিব, রাইতে হলে একসাথে থাকবে, ছেলে দেশে পারুক বিদেশ গিয়া পারুক, পয়সা কামাই করে টাকা দিব, মাইয়া বিয়া দিয়া জামাই বাড়ি দিয়া যাইব গা, শেষ। এতটুকুই আমার বিবি বাচ্চা লইয়া আমার চিন্তা, এতটুকুর নাম মুসলমান? বলেন না বাজান? এই কথাটাই বোঝান, এটাই ইসলাম। অর্থাৎ কমপক্ষে আপনার বিবি, কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ের সংশোধন, এদের প্রত্যেকের ঈমান, প্রত্যেকের সেজদা, নামাজ, বন্দিগি, ইবাদত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ আমার ঘরে থাইকা, আমার সংসারে থাইকা, আমার কষ্টের রোজগারি দিয়া, আমার বিবি নামাজ পড়তো না, পর্দা করতো না, অথচ পয়সা দেব আমার। আয় হায়, আমার ছেলে আমার ঘরে নামাজ না পড়ে ঘুমায় থাকবে, আর আমি রোজগার করুম, আমি বিল্ডিং করুম। আরে এত জালেম কেমনে হইলেন মিয়া? এত বেকুব কেমনে হইলেন মুসলমান? এই আপনাদেরই বলি মিয়া, এত বোকা কেমনে হইলেন? এত বেকুব তো মুসলমান হওয়ার কথা না।
মুসলমান এত বোকাকে বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান ধোকাও দেয় না, ধোকাও খায় না। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদা, মুমিন ধোকা দেয়ও না, মুমিন ধোকা খায়ও না। কথা বুঝেন না? এত বেকুব হয় না। আমনের বেচে দেয় ধোকা একজনে, আমনের এনে খারাপ থুইয়া হেঁটে গেছে গা সামদি না, আপনি ওনার টেরও হয়েছেন না। এত বেকুব তো মুসলমানের কথা। আজ আমরা বেকুব হয়ে গেছি। আজ আমরা বেঈমানের অন্ধ অনুকরণ করতে 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 নিজের অনুভূতি, নিজের বিবেক, নিজের পরিচয়, আত্মপরিচয়টুকু আজ আমরা হারায় ফেলছি। এই ইন্ডিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করছে এক নারী এবং আরেকজন পুরুষ। আচ্ছা বলেন তো, এই তো এই প্রথম না? এই প্রথম ইন্ডিয়া, এই প্রথম সারা বিশ্বেই প্রথম না। প্রতিনিয়ত প্রতিদিন ওরা আল্লাহ রসুলকে বিদ্রুপ করে। কিছু প্রকাশিত হয়, কিছু কি হয় না, প্রকাশিত হয় না। ওরা জানে যে মুসলমানের আজ সংখ্যাগরিষ্ঠ হালাত হলো, যারা তাদের ধর্ম, তাদের নবীর পরিচয়, তাদের চেহারা সুরতে সেকেলে, ঘরে পরিবারে আচরণে নাই, এরা যত শিক্ষারে দোক, এদের এই শিক্ষারে কাফেরের কলজা যে কাঁপটা, এটা আর কাঁপে না, কাঁপ ধরে না। এরা বুঝে এগুলা ফাঁকা আওয়াজ, এরা বুঝে। হ্যাঁ, আর নাই তো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার ছিলেন, তো মদিনা থেকে কথা বলতেন, অর্ধ পৃথিবী শেষ প্রান্ত পর্যন্ত জাহলেন কাঁপত। বাঘ আর ছাগল, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির জামানায় কিতাবে স্পষ্ট আছে, বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত। যেদিন প্রথম বাঘ এক ছাগলকে থাবা মারছে, তখন এক মহিলা চিৎকার করে বলছে, আল্লাহর কসম, খবর নাও, ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে। বলছে কেমনে বুঝলা? খবর নিছে, ঠিকই ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে। আমি বুঝছি, কারণ বাঘ যখন ছাগলকে থাবা মারছে, প্রমাণ হয় তিনি আর নাই। আরে ওরা যদি 100 হয়, আমরা কি 80 হব না? কথা বুঝেন না? ওরা যদি 100 হয়, আমরা কি 70 হব না? আমরা কি 60 হব না? আমরা বুঝি একেবারে ফেলে মেরে দিলাম, একেবারে ফেল, এবার একেবারে ফেল মেরে লাইছে। এবার ডাইরেক্ট কথা, হুজুর বউয়ে নামাজ পড়ে না, আমি কি করতাম? ফুতের বউয়ে পর্দা করে না, আমি কি করতাম? ছেলে নামাজ পড়ে না, আমি কি করতাম? মেয়ে নামাজ পড়ে না, আমি কি করতাম? মানে ফেল যে মারছে, এমন ফেল, একেবারে ফেল আর ফেল। সোজা কথা, ওনার কথা হলো আমি আর হুজুর 1 নম্বরও লইতে রাজি নাই, ফেল, আমি শেষ। আস্তাগফিরুল্লাহ। আহা মুসলমান বাবারা, আমার কথা শেষ, এটা আমার মূল বক্তব্য। ইসলাহ কি? ইসলাহ হলো, আপনি যদি আল্লাহর কসম মনে করেন জান্নাতে যেতে হয়, ফজরের নামাজে যদি আপনি নিজে আসেন, তা আপনার পরিবারের সদস্যগুলোকে ফজরের নামাজ পড়ানো, এই দুইটা মিললে জান্নাত। আরে বুঝে পারি নাই, বুঝেন নাই কথা? আমনের ফজর, পরিবারের ফজর মিললে কিতা? জান্নাত। আপনি টেলিভিশন না দেখা, বিবি বাচ্চাও টেলিভিশন না দেখা, এই দুইটা মিললে জান্নাত। কথা বুঝছেন নি আপনি? আপনি নামাজ পড়ে গিয়েছে আদোয়ানে বইয়ে বইয়ে গপ মারবেন আর মনে করবেন আমি তো ব্যস্ত যামুই, তারা গেলে গেছে, না গেলে নাই। এত রঙে দোয়ান বাহি খাইয়েন না, না না, এত হুগনে সিরা বেজে না, আর একটু পানি দাম লাগে, বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য একজন ইমানদারের
করণীয় ডিউটি কয়টা? আবার বলেন না কয়টা? নিজের ঈমান আমলের সংশোধন, না মাথা লাইলে হইতো না, মুখে বলে। এক নাম্বার কি? নিজের ঈমান আমলের সংশোধন। আর 2 নাম্বার, হ্যাঁ, অন্যের ঈমান আমলের কি? এখন অন্য হইলে তার মধ্যে প্রথম আমার পরিবার, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে। সারাটা জীবন আপনি বলতেছেন এটা আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, অথচ আপনার বিবি আপনার ছেলে মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আপনি বাফুইয়া মানেন কেমনি? ওই যে আপনারা শুনছেন এক মহিলার সন্তান নবীজির জামানায় কালেমা বন্ধ হয়ে গেছে, শুনছিলেন না? হযরত আলকামা কালেমা পড়তেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার তো কালেমা জবান বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তেছে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবর লাগাও তার ঘরে কেউ আছে কিনা। খবর নিছে তার মা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মার কাছে গেছেন, মা তোমার ছেলেটা কেমন? তো মা বলতেছে, বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব ভালো, নামাজ, রোজা, দান, সাদকা, জিকির, তেলাওয়াত খুবই ভালো, এগুলো খুব ভালো। আল্লাহ নবী বলেন, মা আমি সেটা বলছি না, তুমি আর তোমার সন্তান তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কেমন সেটা বলো। মহিলা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনার কাছে তো মিথ্যা বলা যাবে না, আপনি নবীর কাছে, আমি আমার এই সন্তানের প্রতি প্রচন্ড অসন্তুষ্ট। কেন? মহিলা বলে, সে প্রত্যেক কথায় তার বিবিকে প্রাধান্য দেয়, আমাকে লজ্জিত করে, আমাকে তাড়িয়ে দেয়, আমাকে অপমানিত করে, এই জন্য আমি কোনোবারই তার কাছে সম্মান পাই নাই, এই কারণে আমি তার প্রতি রাগান্বিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আচ্ছা যাই হইছে, এখন মাফ করে দাও, কারণ তোমার ছেলের মুখে কালেমা বন্ধ হয়ে গেছে, হয়তো এই অবস্থায় মৃত্যুবরণ করিলে জাহান্নামী হবে, মা তুমি তারে মাফ করে দাও। আল্লাহ নবীর কথার পরেও মহিলা এত কষ্ট পাইছে, মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি মাফ করতাম না, ওই আমার বেশি কষ্ট দিছে, আমি প্রচন্ড অসন্তুষ্ট, আমি মাফ করবো না ইয়া রাসূল। তখন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, নবীজির সামনে দাঁড়ানো ছিল হযরতে বেলাল, নবীজি বললেন, বেলাল কিছু লাকড়ি জমা করো, আগুন ধরাও। এই মহিলা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগুন ধরাবেন মানে আগুন দিয়ে কি করবেন? তখন নবীজি বললেন, তোমার ওই ছেলেটাকে এখন ওই আগুনের মধ্যে ফেলে পুড়ায় ফেলবো। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনি আগুনে পুড়ে নেবেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা একটু পরেই রুহুটা চলে গেলে তোমার যেই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, তো তারে আমি আগুন লাগাই দিই। কথা বুঝেন না? এতে একটু পরে কি জ্বলবো? আগুনেই জ্বলবে, তো সেই আগুন আমি লাগাই দেই। এই কথা কল্পনা করে মা এত দিনের দুঃখ কষ্টের পরেও যখন বুঝছে সত্যি সত্যি ছেলেটারে নবী বলছে, নবী কোনো বেহুদা কথা কয় না, ঠিকই কি লাগাই দিব, আগুন লাগাই দিব, সাথে সাথে ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যান, আমি আমার সন্তানকে পুরোপুরি মাফ করে দিলাম, তবু আমার ছেলেটা আগুনে পুরুক, এটা আমি চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল জলদি দৌড় মারো, দেখো আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে কিনা, দেখো। মার মাফ করে দিতে দেরি, ওইখানে গিয়া দেখছে ওনার জবান দিয়ে কালেমা উচ্চারণ হইতেছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা, এক মা কল্পনা করছে শুধু যে এখন আমার ছেলেটাকে আগুনে পুড়ে ফেলবে, এইটা মা সহ্য করতে পারে নাই, মাফ করে দিছে। তাহলে এক মা তো তারই বলে, এক বাপ তো তাকেই বলে যে কখনোই কোনোভাবে সন্তানের আগুন, সন্তানের জন্য আগুন তো কল্পনা করা মেনে নিতে পারে না। আমরা তো মেনে নিচ্ছি বাজান,
আমরা তো মেনে নিচ্ছি, আপনার চোখের সামনে আপনার ঘরে আপনার ছেলেটা বছরের পর বছরে, 1-2 বেলাও তো না, বছরের পর বছর বেনামাজি হিসেবে রাত কাটাইতেছে, দিন কাটাইতেছে। মেয়েটা ছেলেটা বেপর্দা, টেলিভিশন, নাচ গান, নর্তকীর নাচ গান, উলঙ্গপনা, বেহায়াপনা, বখাটে, আহা, এরপরও এভাবেই বছর কাটতেছে, মাস কাটতেছে, সপ্তাহ কাটতেছে, আপনি মেনে নিচ্ছেন। এর উপরেই আপনি ভাত খাইতে আসেন, এই ঘরেই আপনি রাত কাটান, আপেল খান, মালটা খান। আপনি তো বুঝাই যায় আপনার কোনো টেনশন নাই। টেনশন থাকলে আপনি আপেল খান কেমনে? টেনশন থাকলে আপনি মালটা কেমনে খান? টেনশন থাকলে আপনি পান খান কেমনে, চা খান কেমনে? বুঝা গেল সন্তান আগুনে জ্বলবে, এটা নিয়ে আপনার কোনো আফসোস নাই, আপনার কোনো পেরেশানি। অথচ সীতাকুণ্ডের ওই আগুনে যেই মানুষগুলো জ্বলছে, ওই মানুষগুলোর পরিবারে একটাবার খবর নেন। আচ্ছা, হাহাকার কাকে বলে? কষ্ট কাকে বলে? আগুনে পোড়া মানুষের কষ্ট কাকে বলে? এজন্য আমার বাপ, আমি এটাই বললাম, ইসলাহি মজলিস মানে হলো আপনার মধ্যে কথা বুঝাইয়া দেওয়া যে বাবা, আপনারও পরিবর্তন দরকার, আপনার পরিবারেরও পরিবর্তন দরকার। এই কথার বুঝ আপনার দিলে বসানো, এটাই এই মজলিসের টার্গেট। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবী, আল্লাহর যত নবী, তাদের কওমকে দাওয়াত দিতেন, মানুষকে ডাকতেন আল্লাহর দিকে। তখন তারা বলতেন লাস্টে, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু। তো কোরআনে এই যে ইসলাহ, এই শব্দটা কোরআনে আল্লাহ বলে সব নবীরা বলতো, ও আমার কওম, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এলাকাবাসী, বিশ্বাস করো, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, আমি আমার কলজাটা দিয়া তোমাদের পরিবর্তন চাই, ইসলাহ চাই। কি চাই বলেন না? এইটাই। কাজটা কেমন হইলো? লারা খাইছিনি? মানুষ কি কয়? সুরটা তো দিলাম, তাই ফুল সুর, কেরম লাগলো? হ্যাঁ, এই শব্দ বন্ধ করে না লেগে আওয়াজ, কথা বলেন না কেন? এই বান্দরামির লেগা এটা সুরওয়ালা হুজুরান, মানুষের যাতে সুরের টানে হাজার হাজার মানুষ, মানুষ হইব 10,000, বন খাইব 8,000, বুঝেন না কথাটা? বিড়ি খাইব 4,000, ওয়াজ শুনবো 200, ঠিক কি না? কর না? মানুষ তো বুঝছি 10,000 হয়েছে, ওয়াজ শুনছি কয় হাজার, আগে হেটা কর না। ওয়াজ তো আমরাও যাই, বড় মাহফিলে আমরাও তো যাই, আজকে 1-2 দিন না তো 17 বছর, বুঝেন নাই কথাটা? এই জন্য আপনার আয়োজক বড় মাহফিল, আসর থেকে রাত 1টা, বক্তা 7 জন 5 জন, এই বক্তা বিদায় করতে হেই বক্তা সান্দিনা গেলাইছে, অজ্ঞানো লোক ফাটাও, এবারে এনে স্টিলের ব্রিজ আনতে আনতে এই বক্তার এনে সময় এবারে যাই গেতে আছে। মানে সোজা কথা, মাহফিলওয়ালার ঘাম বাইয়া বাইয়া পড়ে, ঠিক কিনা? হেতে পরের দিন কয়, ভাই বিশ্বাস করো, 2টা ঠ্যাং 2টা ফাও একত্র করতে পারছি না, সরকির মতো দৌড়াইছি, কোনো হুংসা ছিল না। যদি জিজ্ঞাসা করেন ওয়াজ কি করছি, আরে ওয়াজ তুই কস বেড়া, খারাই দামে ভাটছি না, তুই কস ওয়াজ কি? হুজুরে না করতে পারবো, হুজুরে কি ওয়াজ করছে, ঠিক কিনা বলেন? আমার এত হুংসা ছিলি বেড়া। এই হলো এই মজলিসের। আর এইটা অল্প সময়ের বয়ান। ইসলাহি মজলিস মানে ঘন্টা 2 ঘন্টার বয়ান, অল্প সময়ের কথা, সবাই মনোযোগ দিয়া, বন বিস্কুট চা বন ছাড়া, আলগা হাঙ্গামা ছাড়া মজলিস। আমি তো আজকে প্রথম আসছি, আমি দেখি নাই তো কোনোভাবেই আপনার এই দোকান, ছোটোখাটোই বাচ্চাদের চিৎকারও যদি উপযুক্ত কয়েকজন ছেলে থাকতো, ইচ্ছা করতো, হইতো না। ইসলাহি মজলিসের মধ্যে কোনোভাবেই দোকানপাট বসা যাবে না, কোনোভাবে না। চটপটিওয়ালারে বলতে হবে তোমার চটপটির লেগা
আমি এনে মাহফিলের আয়োজন করি। তোমার সব পুরি গতকাল যে এনে বেচতা আজকে হ্যাঁ নিয়ে গেছে। কথা বোঝেন নাই? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে কয়জন আপনারা ভিতরে শুনছেন, বিশ্বাস করে আরো যদি কমও শুনতেন লোক, আমার কোনো আপত্তি নেই। আমরা আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম, উনি সহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা যে প্রতিটা মসজিদ, প্রতিটা মহল্লায় একটা একটা ইসলাহী মজলিস মাসিক চালু করা। এটা আমাদের ফিকির, আলহামদুলিল্লাহ অগণিত চালু হয়েছে। আমি আজকেও ওই যে আশরা মাদ্রাসায় আসরের আগে মহিলা মজলিসে বয়ান করছি। কথা বুঝছেন কি? প্রতিদিন, প্রায় প্রতিদিনই মহিলাদের জন্য দিনের বেলা বয়ান করি, সন্ধ্যায় পুরুষদের জন্য বয়ান। অল্প অল্প করে বলতে বলতে আমরা আশা করি ইনশাআল্লাহ 10,000 যুবকের কাছে বললাম, একদিন 100 যুবক হলেও তো বদলাবে। ঠিক কিনা বলেন না? আল্লাহর কথা বিফলে যায় না, কোরআনের কথা বিফলে যায় না। 30 বছর পরেও যদি কোনো যুবক আল্লাহকে চিনে, হতে পারে এর উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। একজন মানুষও যদি বলে কলজের ভিতরে এইটাই, আরে হুজুরে যাই বলছে কথা তো ঠিক, সংসারটা তো আসলে একটু নজর দেওয়া দরকার, ঘরের বিবি বাচ্চারে তো আসলেই নামাজি বানানো দরকার, এইটুকুর সওয়াব আমার আমল নামে আসবে না? এজন্য বাপ, আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই এই দুইটা কাজের ফিকির করে, আপনার ঈমান, আপনার আমল। কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না? মনটারে একটাবার জিজ্ঞাসা করেন। কেন তসবিহ পড়ার জন্য একটু সময় মিলে না? কেন আল্লাহকে ডাকবার জন্য একটু মন চায় না? কেন? মনটারে একবার জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা কি আপনাকে কিছুই দেয় না? কথা বলেন না? আল্লাহ তাআলা থেকে পেয়েছেন কি আর পান নাই কি? ওমা কথা কয় না। আল্লাহ থেকে পান নাই কি? আল্লাহ তাআলা দেয় নাই কি? কি আপনারে? কেন আল্লাহর ইবাদত করবেন না? মা আপনার জীবনের সব প্রয়োজন পূরণ করে, অথচ মার প্রতি কৃতজ্ঞ। বাবা কি সব প্রয়োজন পূরণ করে? করে? কথা কয় না। আরে আপনার স্ত্রীরে দিয়ে যে প্রয়োজন আপনার পূরণ হয়, এটা মা করতে পারে? মারে দিয়ে যেটা হয় স্ত্রী সেটা করতে পারে? ছেলেকে দিয়ে যেটা হয় বাবা সেটা করতে পারে? বাবা যেটা দিয়ে হয় ছেলেকে দিয়ে সেটা করতে পারে? তাহলে একজন কিছু পারে, কিছু পারে না। রব্বুল আলামিন বলে, বান্দা সবাই তোমার যা উপকার করছে এই সব ইন্তেজাম আমি আল্লাহ করছি। তোমার মায়ের কলিজার দরদ, তোমার বিবির ভালোবাসা, তোমার বাবার মায়া, তোমার সন্তানের শ্রদ্ধা, সবকিছু আমি দিয়েছি। আমি বলছি, আমি তোমার বিবিরে বলছি স্বামীর খেদমত করো, আমি তোমার বাপকে বলছি সন্তানকে লালন পালন করো, আমি তোমার ছেলেরে বলছি বাবা মার খেদমত করো। বুঝো নাই? আমি প্রত্যেককে আলাদা আলাদা বলে দিছি, একজনকে আরেকজনের দায়িত্বের কথা মনে করাইয়া একজনকে আরেকজনের সাথে মিলাইয়া এই সমাজটা, এই সংসারটা, এই জগৎটা আমি সাজায় রাখছি। আমি আল্লাহ তাআলা যদি দিক নির্দেশনা না দিতাম তো কুত্তা বিলের মতো থাকতো সব, কুত্তা বিলের মতো আলাদা আলাদা আলাদা। কুকুরের আবার চাচা গাড়া, জ্যাডা গাড়া, কথা বলেন না? বিড়ালের আবার স্বাস্থ্য ভাই কিতা, জ্যাঠতো ভাই কিতা, আলাদা আলাদা না এগুলা? হ্যাঁ। এজন্য বাজান আজকে ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, বিবির দিকে নজর দেন, নাই তো আগামী প্রজন্ম, আগামী জেনারেশন বংশ পরিচয়ের অভাব ভুগবে। বাংলাদেশের আল্লাহ মাফ করুক হালাত এই পর্যায়ে। একটা ছোট্ট উদাহরণ দেই। গত 3 দিন আগে আমি শুধু একটা উদাহরণ আমার কাছে একবার বিশ্বস্ত লোকে বলছে, আমি সবার উপরে দোষারোপ করা না, কাউরে অবজ্ঞা করা না, নাউজুবিল্লাহ। এক ভাই বলতেছে, যুবক, তার বোন, বিবাহিতা বোন, বোনের জামাই বিদেশ থাকে, সে বলতেছে হুজুর ঘরের থেকে
আসরের আগে আমি শুনছি, আমিও আসিলাম ঘরে, আমার বোন সে কইল ডাক্তারের কাছে যাইতেছে, ওষুধ লইব, ডাক্তার দেখাইব, এ কথা বলে বাইরেছে। আর আমি হেঁটে আসরের টাইমে তার বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে, সেখানে ছোট ছোট খুপড়ি খুপড়ি ঘর আছে, যুবক যুবতী লাল নীল বাত্তিওয়ালা কতটি রুম, এগুলোর মধ্যে আড্ডা মারে, নষ্টামি করে, অসভ্যপনা করে। আমি হেঁটে আবার এটা বলতেছি আমারটাও অপরাধ, আমি এমনি একলা একলা গেছিলাম এটার ভিতরে আসরের পরে। ওই দিনটা গিয়া দেখি আমার যেই বোন একটু আগে ঘরের থেকে কইয়ে গেল ডাক্তারের কাছে যাইতেছে, স্বামী আছে, সে আরেক বেড়ার লগে ওই পার্কে বসে বসে আড্ডা দিতেছে। কথা বোঝেন নাই? হ্যাঁ, অচিরেই অচিরেই ইউরোপ আমেরিকা সন্তান আর বলতে পারবে না সে কোন বাপের, সে বৈধ না অবৈধ। বোঝেন নাই কথাটা? বংশ পরিচয়ের অভাবে ভুগবে এই জিনা, এই ব্যভিচার, এই মোবাইল, এই অশ্লীলতা, এই নষ্টামি। এটা এক অচিরেই অচিরেই পুরো সমাজটাকে ল্যাংটা বানায়। অচিরেই বলতে 6 মাস না, হতে পারে 20 বছর। কথা বোঝেন না? হতে পারে 30 বছর। গত 30 বছর আগে আমাদের মুসলিম সমাজের পরিবারের চিত্র এখন আর কোথাও আছে? এই 30 বছর আগেও কল্পনা করেন কোন ঘর এরকম ছিল না মুসলমানের, যে ঘরের ছেলে মেয়ে মুক্তব না পইরা বাড়িতে থাকতে পারে নাই। এটাই ছিল বাংলাদেশের ঘরে ঘরে চিত্র, ঠিক কিনা বলেন না? কত 30 বছর আগে। আজকে সেটা শূন্যের কোঠায়, আজকে সেটা 0% চলে আসছে। গত 30 বছর আগেও প্রত্যেকটা মহিলা আল্লাহর কোরআন, বেহেশতি জেউর অথবা মুকসুদুল মুমিনের বই, ওজিফা, তসবিহ, কোরআন শরীফ এগুলো নিয়মিত পড়তো ঘরের মধ্যে, পরিবারের মধ্যে। এরপরে চুলায় রান্না চড়াইতো। এই 30 বছর আগেও আমার দেশে এটাই ছিল চিত্র। এখন ওইটাই 30 বছরের ব্যবধানে আইসা কোথায় নেই মাস, ঠিক না বলে? রিক্সার মধ্যে চতুর্দিকে কাপড় লাগাইতো, এটা আপনারা কেউ দেখেন নাই? আমি তো দেখছি। তো আমি তো 41 বছর বয়স আমার, তা আপনারা তো আমার তো মুরব্বী। আমি তো স্পষ্ট আমার মনে আছে, আমার আম্মা, আমার খালা সন্ধ্যার পরে আমার নানার বাড়ির থেকে দাদার বাড়িতে যাইতেন। দিনের বেলা কোনো সময় গেছে না, বোরকা গাও দিয়া, ছাতি মাথায় দিয়া, হাতে রাইখা, তারপরে ক্ষেতের কোনা দিয়া, কোনা ইচ্ছা খেতে হাঁটতে লাইলে যাইতেন। আমরাও তো কত বেশি হাঁটতে হাঁটতে ছোট মানুষ ছিলাম, আমার তো মনে আছে রাজা। 30 বছরের ব্যবধানে নোংরামি, বেহায়াপনা কোথায় নামছে। এবার এইটারে এই হালাত এখন কাটতা, আগামী 30 বছর পরে কল্পনা করেন এখন এই জেনারেশন কি দেখবে গিয়া। যে ছেলেটা আজকে সে নিজে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে, তার জেনারেশন 30 বছর পরে তে কি দেখব? রাস্তায় জিনা করে। কথা বোঝেন না? তে দেখব কি? রাস্তায় কি করে? জেনা করে ডাইরেক্ট। ইউরোপের এক দেশে শুধু কিছু ভদ্রলোক একটা বলছিল, আমি দেশের নাম বলবো না, পত্রিকায় দেখছি যে সমুদ্রের পারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে যুবক যুবতী সমুদ্রে স্নান করে। এটারে তারা সূর্য স্নান বলে। আপনার গোসল, সূর্যের আলোতে শরীরে তাপ নিয়ে এরপরে গোসল করে। এই কারণে উলঙ্গ হয়ে শুইতে হয় কতক্ষণ। কিছু ভদ্রলোক বিবেকবান তারা আবদার জানাইছে সরকারের কাছে যে এটা বেশি বেহায়াপনা, একেবারে উলঙ্গ শুয়ে থাকা এইভাবে
সমুদ্রের পারে যুবক যুবতী প্রাপ্তবয়স্ক মানুষ। পরের দিন পত্রিকা আসছে ওই দেশের রাজধানীর মেন মহাসড়কে, ব্যস্ততম সড়কে ওই সমুদ্র পারের যারা উলঙ্গ থাকে তাদের এক বিরাট কাফেলা সম্পূর্ণ উলঙ্গ মিছিল করছে রাজপথে মাঝখানে দাঁড়াইয়া, যে এটা আমাদের ব্যক্তি অধিকার, এখানে অন্যের নাক গলাবার অধিকার কে দিবে? আচ্ছা, বাংলাদেশের নরসিংদীতে রেল স্টেশনে একটা মেয়ে, দুইটা ছেলে সহ যুবতী মেয়ে, এইটা 1 সপ্তাহ 10 দিন আগের ঘটনা। রেল স্টেশনে হাজার হাজার মানুষের সামনে মেয়েটার গায়ে শুধু একটা গেঞ্জি, একটা জিন্সের প্যান্ট। গেঞ্জিটা এদিক দিয়া দোনো হাতল, হাতা নাই, একবারে এই পর্যন্ত কাটা। গেঞ্জিটা এত ছোট যে নাভিটা এবং কোমরটাও ঢাকে না। একজন বোরকাওয়ালা মহিলা, বোরকা পরা একজন মহিলা মা, উনি শুধু আগাইয়া দিয়ে বলছে যে মা তোমার এটা কারে বেশি অশালীন, তুমি কমপক্ষে তোমার গেঞ্জিটা নিচে আর একটু টাই না, নাভিটা পেটটা একটু ঢাকো না। এটা বলল কেন? এটা নিয়ে ওই ছেলে দুইটা আর এই মেয়ে কাজ্জা কইরা ঝগড়াঝাটি করতে করতে শেষ পর্যন্ত একদিন পরে র্যাব দিয়া এই মহিলারে, বোরকাওয়ালা মহিলারে ধরাইয়া 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে বাংলাদেশে। কারে কারে দিছে? ওই বোরকাওয়ালা মহিলা। কেন বললেন? বুঝেন নাই বাজান? রাজনীতি করার জন্য বলতেছি না আমি। দলের সদস্য সংগ্রহ করতে আসি নাই, আমি আপনাদের বিবেককে জাগাইতে আসছি। ছেলেদের দিকে নজর দেন, মেয়েদের দিকে নজর দেন, নাহলে বংশ টিকবে না। সন্তান বলতে পারবে না সত্যিকার তার বাবাকে। জিনা বেবিচার এত বেশি হয়ে গেছে, পরকীয়া প্রেম এত বেশি, এগুলো শুনতে অপ্রিয় হইল, সমাজে কিন্তু জঘন্যভাবে এর পরিমাণ মাত্রা বেড়ে গেছে। কথা বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ফিকির করেন, ফিকির করেন, কমপক্ষে নিজের ঘরটা বাঁচান, নিজের ঘর, নিজের ঘরটা বাঁচান। আমনে না কবরে যাবেন গা, আমনের পুতরে লইয়ে নিয়ে যাবেন। কথা বলেন না? আমনে আমনে নাতিরে কবর লইয়ে যাবেন। এই ছেলেটাই, এই দাদা মনে করেন যদি এই ছেলেটা যদি ওনার নাতি হয়, তো উনি মরবার সময় তারা কবর লইয়ে যাবে, তারে তো এই পৃথিবীতে রেখে যাবে। ঠিক কি না বলেন? তো এই দাদা আপনি কি চান আপনার এই নাতিটা জাহান্নামে হোক? কথা বলেন না কেন? তো ঠিক তো এটাই। তাহলে আপনি কি সমাজের উপরে রেখে যাচ্ছেন? কি ঘরের উপরে রেখে যাচ্ছেন? এর ইমানের খেয়াল করবে কে? এর আখিরাতের খেয়াল কে করবে? এটাই ইসলাম, এই ফিকির। এই জন্য এনে শুধু সুর দেওয়া, কিচ্ছা কন, গল্প করন, এটা মাকসাদ। বইয়ে বইয়ে টিয়া কালেকশন করেন, এটা মাকস। পরিবর্তন করা, ইসলাহ দরকার আমারও, আপনারা মুরব্বীরও, জওয়ানেরও, মাদেরকেও, বোনদেরকেও। ঠিক কিনা বলেন? বলা দরকার। বলা ছাড়া মাথার তো বাড়ি দিতে পারবেন না, মাথার বাড়ি দিতে পারবেন আপনি কারণ, তাইলে আপনি বলতে হবে। আপনি বলতে বলতে হাজারবার আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ কুদরতি ভাবে পরিবর্তন হবে। কমপক্ষে এতটুকু তো করেন। আমি বলি অনেক সময় অনেকরে যে এতটুকু যেন আপনার ছেলেটা, মেয়েটা, বউ বুঝে, বেফর্দা বউ, বেনামাজি ছেলে মেয়ে যেন এটা বুঝে আমার আব্বা মৃত্যু পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট ছিল। কথা বুঝেন নাই? আমি স্বামী যাতে এটা বোঝে, বউয়ে আমার স্বামী মৃত্যু পর্যন্ত আমার উপরে কি ছিল? অসন্তুষ্ট ছিল, এই কথার কারণে যে আমি বেপরদা দেখি। এর দূরত্ব আজকে আমরা বুঝাইতে রাজি না। হযরত ওমরের এক ছেলে জীবনে একবার নবীজির হাদিসের একটা কথার উল্টা বলছে। ওমর আর মৃত্যু পর্যন্ত ওই ছেলের সাথে কথা বলে না।
আপনি যে ছেলে নাফরমান, যে ছেলে নাফরমান, আপনি তারে লইয়াই আপেল খান, মালটা খান, বাহ, গোস্ত খাইতেছে, মাছ খাইতেছে, কোনো টেনশন নাই। অর্থাৎ হিসাব হলো এটা, আব্বা চিন্তা করো না, আমরা সবাই বাপ পুত মিল লইবে জাহান্নামে যাব। আমরা অনেক যেরকম এক লগে আছি, জাহান্নামও এক লগেই থাকবো। এছাড়া এটা আর কি? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই একটা আয়াত এটাই পড়ছি, আয়াতের তর্জমা বলি তাহলে কথা শেষ। সূরা বাকারার 21 নম্বর আয়াত। এই কথাগুলো যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোকেরা, উবুদু, তোমরা ইবাদত করো। কি করো? কি করো? সবাই বলে, যে মানুষ সে ইবাদত করো। যে কি? এখন আপনারা আমরা এখানে ফয়সালা দেন, আমরা মানুষ কিনা? আমাদের বিবি মানুষ কিনা? আমাদের ছেলে মানুষ কিনা? আমাদের মেয়ে মানুষ কিনা? তাহলে ইবাদত করবে কে কে? আমিও, বিবিও, ছেলেও, মেয়েও। ঠিক কিনা বলেন না? এখন আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ কেন ইবাদত করব? আল্লাহ বলেন 3 কারণে। কয় কারণে? বলেন না কয় কারণে? 1 নাম্বার, রব্বাকুম, আমি যে তোমাকে লালন পালন করি এই কারণে। আল্লাহকে যদি আপনি বলেন, আল্লাহ আমি আপনার ইবাদত কি লেগে করতাম? আমরা অনেক সময় কই, আরে আমি তোর কথা কি লেগে শুনতাম বেড়া। তো আল্লাহ তাআলা বলেন রব্বাকুম, বান্দা কেন আমার ইবাদত করবা জানো? তোমার আহার, নিদ্রা, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, নিঃশ্বাস, হাঁটা, চলা, নড়া, চড়া, হাত, পাও, চোখ, নাক, কান, জাররা জাররা নড়া চড়া, নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমাকে লালন পালন করি আমি আল্লাহ। অতএব তুমি আমার ইবাদত করবে না তো কার করবে? ঠিক কি না বলেন না? 2 নাম্বার, আল্লাযী খালাকাকুম, দ্বিতীয়ত আল্লাহ বলেন কেন আমার ইবাদত করবা জানো? আমি যে তোমাকে বানাইছি। কেন? আমি যে তোমাকে সৃষ্টি করেছি, মতো আমি বানাইছি, তুমি আমার কথা শুনতে না, হাতের কথা শুনবা। কম এটা আমগো কোম্পানি মাল, আমার কথা মতো তুমি হেরেটের কথা বলো। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন কেন আমার ইবাদত করবা বান্দা? এই জন্য আমি যে তোমাকে বানিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন তৃতীয় কারণ, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর কারণ হলো কেন ইবাদত করবা? আমি যে তোমার বাবা, দাদা, চাচা, মামা, ফুফা, খালু, দাদা, নানা, দাদি, নানি, আগের যারা তোমার সকলকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকেও বানাইছি কে? আল্লাহ। তোমার পূর্বপুরুষ আগের যারা তাদেরকেও বানিয়েছে কে? এই আল্লাহ বলেন এই 3 কারণে তোমার লালন করি আমি, তোমাকে বানিয়েছি আমি, তোমার আগে যারা তাদেরকেও বানিয়েছি আমি। অতএব ইবাদত করো কার? আমার। ইবাদত করো কার? আমার, মানে আল্লাহ। আল্লাহ। এবার শেষ শব্দ আল্লাহ বলে, যদি বান্দা বলো আল্লাহ আপনার ইবাদত করিলে কি লাভ হবে? কথা বোঝেন না? ইবাদত করব কেন? এটা তো 3টা জবাব পাইছি। কেন? আল্লাহ যে আমাকে কি করে? কথা কন না, কথা কন। লালন পালন করে। 2 নাম্বার, আল্লাহ যে আমাকে বানিয়েছে। 3 নাম্বার, আল্লাহ যে আমার পূর্বপুরুষকে বানিয়েছেন। এই কারণে কি করতে হবে? এখন আল্লাহ বলেন যদি বলো বান্দা ইবাদত করিলে লাভ কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমার ইবাদত করো প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি তোমাকে তাকওয়া দান করব। কি দান করব? তাকওয়া, আল্লাহ ভীতি, তাকওয়া দান করব। এবার যদি বলেন আল্লাহ তাকওয়া দিয়ে আমি করব কি? সেজদা দিলে আপনি আমারে তাকওয়া দিবেন, রুকু দিলে তাকওয়া দিবেন, কোরআন পড়লে তাকওয়া দিবেন,
জিকির করিলে তাকওয়া দিবেন, দান সদকা করিলে তাকওয়া দিবেন, পর্দা করিলে তাকওয়া দিবেন, বউ বাচ্চারে নামাজি বানাইলে তাকওয়া দিবেন। তো দিবেন যে এটা দিয়ে আমি কিতা করব? তাকওয়া দিয়ে আমি করব কি? আল্লাহ তাআলা বলেন তাকওয়া মানে হলো তাকওয়ার বিনিময় সরাসরি জান্নাত। সরাসরি অতএব তাকওয়া দিয়ে কি করবা এখন বুঝছো নি? জান্নাতে যাবা। কথা বলেন না? জান্নাতে যাবা। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা সকলেই আমি আল্লাহর ইবাদত করো। যদি বলো কেন? আল্লাহ বলেন রব্বাকুম, আমি তোমাদেরকে লালন পালন করি এজন্য। 2 নম্বরে আল্লাযী খালাকাকুম, আমি তোমাদের সকলকে বানিয়েছি এই জন্য। 3 নম্বরে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষকেও বানিয়েছি আমি এজন্য। এবার যদি বলেন আল্লাহ দেবেন কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ বিনিময়ে তাকওয়া দেব। সেজদা করলে তাকওয়া দেব, জিকির করলে তাকওয়া দেব, বন্দেগী করলে তাকওয়া দেব, দান করলে তাকওয়া দেব, বিবিকে নামাজি বানাইলে তাকওয়া দেব। বিনিময়ে এক একটা তাকওয়া নিবা আর জান্নাতে ঢুকবা। হ্যাঁ, আপনারা বাজান আমগরে বেকুব মনে করেন না। আমরাও আলহামদুলিল্লাহ 2-4 অক্ষর পড়ালেখা করছি। সিটারি বাটফারি দুনিয়া কামাই করা এটা হুজুররা বোঝে না, বিষয়টা এমন না। হুজুররা এক চাইতে বড়টা বুঝা আটকে গেছে, এটা হলো আখেরা। সেটা হলো কি? আখেরা। নাহলে হুজুররা টাকা পয়সা রোজগার কম, এটা বেকুব এই কারণে, ঠিক না? কথা কর না বেকুব? জি না, জি না। কি লেগে বেকুব? এটা আপনি বাংলাদেশ মাছ খাইয়ে বড় হয়েছেন, আমি কি সিয়া খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? আপনি যদি বাত মাছ খাইয়া বড় হয়ে থাকেন, আমি কি সিরা চালাইয়া নি বড় হয়েছি? আপনি যদি বাতাসে বড় হইয়া থাকেন, আমি কি রোদিনই বড় হয়েছি? তো তাহলে আপনি পৃথিবীর কোনটা আপনি বক্ষণ করছেন, ভোগ করছেন, আমি করি নাই, সেটা কি? ভাত বলেন, চাল বলেন, ডাল বলেন, রোদ বলেন, বৃষ্টি বলেন, আমি কোনটা ব্যবহার করি নাই? কথা বোঝেন নাই? তাহলে আমি আমি আপনার কম হবে কেন? আমার কম না, বরং মূল কারণ হলো আপনার আমার মেধা বুদ্ধি সব সমান, কিন্তু সীমানা কেউ বানায় নিছে দুনিয়া, কেউ বানায় নিছে আখিরাত। কেউ মনে করে এখন খোরাকি চলুক, পরে পুরা হিসাব করে জান্নাতে নিন। যারা চুক্তিতে কাম করে, রাজমিস্ত্রি চুক্তিতে, তার নিয়ম হইল কথা থাকে এটা, প্রথম আপনি প্রতিদিন লেবারে খোরাকি দিয়ে যাবেন 400 করে। কথা বুঝেননি? বা 500 করে কি দিয়ে যাবেন? খোরাকি দিয়ে যাবেন, ঠিক না শফিক ভাই? এরপরে সাত যেদিন ডালাই নিব, পুরাটার স্কোয়ার ফিট মাইকটা আমনে আমারে স্কোয়ার ফিট 180 টিয়া হারে যত আইয়ে বাকি টিয়াটা দিবেন, ঠিক কিনা বলেন? আগে অন কি চালাইয়া যান, আপনি খোরাকি চালান, ঠিক কিনা? রব্বুল আলামিন বলে সেজদাওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা বান্দা এখন শুধু খোরাকি চালাও, বাকিটা হিসাব করে আমি জান্নাতে দেব। আর নাফরমানকে বলে দিছে যা খাইবা বাজান বাদ দুগা বাড়াইয়া লও, বুঝতে আরো 2 টুকরা বাড়াইয়া লও। চোর, ডাকাত, জিনাখোর, গাঁজাখোর, সুদখোর লও, বাত আরো কটা বাড়াইয়া লও। কিস্তিওয়ালা বাতের লাগিয়ে তো কিস্তি লইছ, ঠিক আছে। বেড়িয়ে কিস্তি লো আইছে জামাই রে, আজকে বেড়িয়ে আইসা আমার বিবির কাছে কাঁদতেছে, কিস্তি লো আইছে, ঘরের ফার্নিচার কিনাই তো, এখন কিস্তি সুদ করতে পারে না বেড়া, বেড়িয়ে কাজ্যা লাগা বেড়িয়ে ফিটটা কোথাইয়া এবারে হেঁটে যে 7 দিন ধরে বাড়তে। বেড়ির কথা হইল মারছে তো দুঃখ নাই, মানে তেজে কই গেল, মানে কিস্তি হলো করতে, কিস্তি যারে ধরছে তারে শেষ করে দিছে।
তারে কি করে দিছে? যারে ধরছে তে শেষ। ৬,০০০ টাকার কিস্তি ৬ লক্ষ টাকা হয়েছে শেষ পর্যন্ত। এলাকা ছাড়া হয়েছে, হাজার 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 মানুষ বাড়ি হারা কিস্তিওয়ালার ভয়ে। আস্তাগফিরুল্লাহ। সুখের জন্য আল্লাহকে নারাজ করা? সুখ তো আল্লাহ দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহকে নারাজ করে সুখ পাবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা বসছেন বেশি ধমকায় এলাইছি, রাগ হইছেন? দেখেন, মূল উদ্দেশ্য এটাই, আপনার ঈমান, নামাজ, সেজদা, বিবি বাচ্চার ঈমান, আমল, সেজদা এগুলো ঠিক করেন। ছেলেকে নামাজের কথা বলেন, মেয়েকে বলেন, বিবিকে পর্দা করতে বলেন, ইনশাআল্লাহ দেখবেন চেষ্টা করলে বিফলে যাবেন, বিফলে যাবেন। এক ফোঁটা করে তেলও যদি কেউ একটা ড্রামের মধ্যে ফেলে, একদিন না একদিন এই ড্রাম পুড়ে যাবে, ঠিক কিনা বলেন না? পাথরের উপরে কেউ যদি এক জায়গায় পাথরের উপরেও পানি ফেলে, ফোটায় ফোটায় পানি, যদিও এটা দেখতে পাথর, একদিন দেখা যাবে ও এক এক ফোঁটা পানির কারণে ওই জায়গাটার মধ্যে একটু হলো ছিদ্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একটু ডাইবা গেছে পাথর। অতএব আপনার ছেলে তো পাথর না, মানুষ, সে বদলাবে না কেন? মেয়েটা তো পাথর না, সে বদলাবে না কেন? তার কানে ছোটবেলায় আযান দিছে, তার ছেলের কানে, মেয়ের কানে ছোটবেলায় মা বাবা আযান দেওয়াইছে না? তাহলে কালেমা তার কলিজায় আছে, কালেমা তার কানে আছে, কালেমা তার ফ্যামিলিতে আছে। শুধুমাত্র ম্যাচের কাঠি লাগাইলেই ঈমান জেগে উঠবে। এই যে ভারতের নবীর অপমানের বিরুদ্ধে যখন বাংলাদেশে এখন মিছিল হইতেছে, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, যে নিজে নামাজ পড়ে না, সেও মিছিলে সবার আগে। ঢাকার নটরডেম স্কুলের ছাত্ররা, যেটা সরাসরি খ্রিস্টানদের স্কুল, নটরডেম স্কুল হলো সরাসরি খ্রিস্টানদের পরিচালিত, এটার প্রিন্সিপাল খ্রিস্টান। ওই স্কুলের ছাত্ররা, মুসলমান যেগুলা, সব আপনার মতিঝিল শাপলা চত্বরে ওপেন রসুলের ইজ্জতের পক্ষে স্লোগান দিছে। ঈমান, ঈমান মরে না। ঈমান কি হয় না? মরে না মিয়া, ঈমান মরে না। ঈমান শুধু নাড়া দিলেই হয়, জেগে ওঠে, শুধু একটু নাড়া দিলেই হয়। এই জন্য 100 বছরে কাফের যে দুর্ক্ষতি করে, ঈমানদার শুধু 1 মিনিট জাগলে বেঈমানের 100 বছরের পরিকল্পনা ভেস্তে যায়, নস্যাৎ হয়ে যায়। এটা ঈমানের শক্তি। ঈমান নূর, কুফর অন্ধকার, আর অন্ধকার একটার উপরে আরেকটা, এটা অন্ধকারই বাড়ায়, ঠিক কিনা বলেন না? আর ঈমান আলো, আলো পুরা অন্ধকারের ভিতরে একটা মোমবাতির আলো জ্বালাইলেও কিছু অংশ হইলেও আলোই হবে, অন্ধকার হবে না। হোক কম, হোক কম, যেন ঈমান মরে না। এই ছেলেদের ঈমান মরে নাই, আপনার বিবির ঈমান মরে নাই, আপনার ছেলের ঈমান মরে নাই, আপনার মেয়ের ঈমান মরে নাই। আপনি শুধু এটার উপরে গুনাহ দিয়া ঢাইকা দিছেন, এটা সরায় দেন, ঈমান জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমরা প্রতিদিন মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ। ছেলেরা বদলাচ্ছে, যুবকরা বদলাইতেছে। সারা পৃথিবী থেকে আমাদের কাছে খবর আসে, ছেলেরা কাঁদে, বদলায়। এই সাহসের কারণে, মনোবলের কারণে চেষ্টা করতেছি সবাই, আমি একা না, এরকম লাখ লাখ উম্মতের কাছে বলতেছি। কত ষড়যন্ত্র, কত লিস্টি, কত প্রচারণা, কত হিংসা, কত নাস্তিক মুরতাদের লাফালাফি, এত কিছুর পরও ওলামায়ে কেরাম খাইয়া না খাইয়া বলতেছে, এরে বাপ, পাথর মারো আর ঢিল মারো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচো। ভারতের একজন বড় আলেম আছে, হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাত। এক হিন্দুকে উনি, বহু হিন্দু, 1 লক্ষের চাইতে বেশি হিন্দু ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
তো বহুবার উনাকে, উনি এখনো জীবিত, ওনা এখনো জেলে, ওনাকে বহুবার হিন্দু মুসলমান বানানোর কারণে জেলে দিচ্ছে। যখন জেলে নেয়, ওনার ব্যাপারে জীবন প্রসিদ্ধ এই ঘটনা, জেলখানায় যে নেয় যখন, যতবারই হিন্দু পুলিশ গাড়িত করে যখন নেয়, তখন উনি ওই গাড়ির বৈশা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ওই হিন্দু পুলিশকে ইমানের দাওয়াত দেয়, বলে যে বাপ আমার যা হবে হবে, তুই জাহান্নাম থেকে বাঁচো, তুমি ইমান। হ্যাঁ, সর্বপ্রথম যেই লোকটা বাবরি মসজিদ ভাঙছিল, ভারতের প্রথম বাবরি মসজিদের গম্বুজ ভাঙছিল যে, সেই লোক এই ওনার হাতে কালেমা পড়ে মুসলমান। জানেন মিয়া, মেহনত বিফলে যায় না। আজকের ছেলেদের স্লোগান সারা বাংলাদেশের স্লোগান, ইনশাআল্লাহ হতে পারে 20 বছর পরে কারো কলিজায় ঈমান নিয়ে আসে, বিফলে যাবে না। একটা শব্দ, একটা আওয়াজ, একটা নারায়ে তাকবীর কি যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা